দুইটা বিষয় গরিপুরের সমস্যা, এক হলো বিদ্যুৎ আর এক হলো সার। দুইটাই কৃষক এই দুইটার উপরে নির্ভরশীল, উৎপাদনের জন্য বিদ্যুৎ এবং সারের উপর নির্ভরশীল থাকতে হয়। অথচ এই দুইটা বিষয় নিয়ে প্রতি বছর আমাদের বিদ্যুৎ অফিস এবং কৃষি অফিসে ধর্ণা দিতে হয়। আমরা এটা এখনো বলছি, সমস্ত কৃষকরাই 1 থেকে 1.5 গোড়া মোটর ব্যবহার যাতে করতে পারে এটা নিশ্চিত করতে হবে। যদি অবৈধ লাইন হয়ে থাকে, দূরত্ব হয়ে থাকে, নিয়ম বহির্ভূত হয়ে থাকে, তাহলে সেচের আগে এগুলিকে ব্যবস্থা নিতে হবে। আর সেচের মাঝখানে এসে এই সমস্ত লাইন কাটা কিংবা জরিমানা করা, এটা আমাদের ধান উৎপাদনে ব্যাহত হবে। কৃষকদেরকে হয়রানি করে এটা চলবে না। আরেকটা বিষয় হলো সারের বিষয়। ওই সারটা আমরা যখন সার কিনতে যাই, কৃষক প্রতি কেজিতে 10 টাকা পর্যন্ত বেশি, একটা বস্তাতে 150 থেকে 250 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা ইউনির সাথে কথা বলেছি, আমাদের কৃষি অফিসারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে প্রমাণ চাই, তাকে মেমো দিতে হবে প্রমাণ সহ। আমরা মেমো দিব কিভাবে? ওই সমস্ত ডিলাররা কৃষককে কোনো সার বিক্রি মেমো দেয় না। আমরা বলতে চাই, ওই সার নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে প্রতি বছর কৃষক সমিতি এই সমস্ত আন্দোলন করা এবং এই সমস্ত অফিসের কিছু অফিস এবং পল্লী বিদ্যুৎ অফিস এবং তাল বাহানা করা, এগুলি বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয় তাহলে আমরা ব্যাপক আকারে কৃষকদেরকে সংগঠিত করে আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। দুটো অফিস, পল্লী বিদ্যুৎ অফিস এবং এই কৃষি অফিস, সারের দাম সঠিক করার জন্য আমরা ব্যাপকভাবে ঘেরাও আন্দোলন করব। এই দুটো অফিস ঘেরাও করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্ধুগণ, আমাদের দেশে জাতীয় আয়ের সিংহভাগ টাকা এখন পর্যন্ত কৃষকরা যোগান দিয়ে থাকেন। এই কৃষক খেতে খামারে রোদে বৃষ্টিতে ভিজে সারাদিন এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, এদেশের জাতীয় আয়ের তাদের অবদান রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কৃষক যখন বিদ্যুতের বিল নিয়ে আসেন, এই কৃষক যখন তার জমির নাম খারিজের জন্য যান, সর্বক্ষেত্রেই এই কৃষক অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। এইটা দেখার আমাদের দেশের এখন পর্যন্ত কেউ নেই। আমরা এটার জন্যই গত 24শে জুলাই যে অভ্যুত্থান হয়েছিল বৈষম্য বিরোধী, আমরা আশা করেছিলাম এরপর থেকে আমাদের দেশের কৃষক সমাজ আর বৈষম্যের শিকার হবে না। কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত সেই বৈষম্য নিরসনের জন্য এই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আজকে পল্লী বিদ্যুৎ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের নিকট আমাদের আশু সমাধানযোগ্য কিছু দাবি উত্থাপন করেছি। আমরা আশা করি সেই দাবিগুলি অনতিবিলম্বে পূরণ করে এই গৌরীপুর উপজেলার কৃষকদের উৎপাদনের কাজে সহায়তা করবে। যদি সেইটা তারা না করে, আমরা পরবর্তী সময় ব্যাপক আকারে আমাদের এই গৌরীপুরের কৃষকদের নিয়ে উপজেলা অফিস ঘেরাও এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ।